আদ্রিতের বাবা মানে পুলকের চিকিৎসার বিপুল খরচ জোগাতে বাড়ির সবাই যখন দিশেহারা, আর তখনই শুভ নিজের গয়না দিয়ে পুলকের চিকিৎসা করাতে চায়। পরিবারের জন্য শুভর এই নিঃস্বার্থ ত্যাগ দেখে বাড়ির সবাই মুগ্ধ হয়ে যায়। অন্যদিকে এই অবস্থায় বাড়ির আর এক সদস্য পূর্বী নিজের নাচের ক্লাস নিয়ে ব্যস্ত। পূর্বীর এই স্বার্থপরতা দেখে রঞ্জিনী বলে ওঠে, সময়ের সাথে সাথে মানুষ এতটা বদলে যায় কি করে। কিন্তু আসল খেলাটা তখনই জমে ওঠে যখন মোহনা সেখানে এসে উপস্থিত হয়। মোহনা সেখানে এসে বাড়ির বহু বছরের বিশ্বস্ত কাজের লোক স্টেফিনিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কারণ স্টেফানির একটাই অপরাধ, সে শুভকে সাহায্য করেছিল। মোহনার এই অমানবিক রূপ দেখে বাড়ির সবাই তো চমকে ওঠে। এরপরে মোহনা বাড়ির প্রত্যেকটা সদস্যকে পরিষ্কার জানিয়ে দেয় এই বাড়ির সেই এখন হত্যাকর্তা, আর এই বাড়িতে তার কথাই শেষ কথা। শুধু তাই নয়, সে সেবন্তী এবং রঞ্জিনীকে সোজা সাপটা শুনিয়ে দেয় যে এই বাড়ির সব কাজ এবার থেকে তাদেরই করতে হবে, আর তার বদলে মোহনা তাদেরকে মায়নাও দেবে। নিজের বাড়িতেই মোহনার এরকম চরম অপমান শুনে কান্নায় ভেঙে পড়ে রঞ্জিনী। মোহনার এরকম অমানবিক আচরণ দেখে মোহনার সামনে এবার রুখে দাঁড়ায় শুভ। এটা দেখে মোহনা শুভকে হুমকি দিয়ে স্পষ্ট জানিয়ে দেয় এই বাড়িতে থাকতে হলে তাকে তার কথা মতনই চলতে হবে। মোহনার এই কথা শুনে শুভ মোহনাকে পাল্টা জবাব দিয়ে বলে সে আদি স্ত্রী আর তার সন্তানের মা, তাই এই বাড়ি থেকে তাড়ানো তাকে এত সহজ নয়। তাকে যদি এই বাড়ি থেকে যেতেই হয় তাহলে সে আদ্রিতকে সঙ্গে নিয়ে এই বাড়ি থেকে যাবে। এরপরেই মোহনার এই অপ্রত্যাশিত ক্ষমতা নিয়ে সবাই যখন চিন্তিত, তখনই গল্পে আসে এক নতুন টুইস্ট। কারণ সবাই জানতে পারে মোহনার এই ক্ষমতার আসল উৎস হলো আদি, আর এই সত্যিটাই যখন সবার সামনে চলে আসে সবাই তো হতভম্ব হয়ে যায়। আর এরপরেই মোহনা আদিকে বাধ্য করে শুভকে ডিভোর্স দেওয়ার জন্য, আর সে যদি শুভকে ডিভোর্স না দেয় তাহলে তাদের মাথার উপর ছাদটুকুও কেড়ে নেবে সে। মোহনার এই কথা শুনে আদি নিজের পরিবারকে বাঁচাতে সে একেবারে অসহায় হয়ে পড়ে। গল্পের শেষে আমরা দেখতে পারি আদি গভীর রাতে লুকিয়ে লুকিয়ে শুভর সঙ্গে দেখা করতে আসে। তো বন্ধুরা, তাহলে কি এবার আদি মোহনার বিরুদ্ধে গিয়ে শুভর পাশে এসে দাঁড়াবে? তোমাদের কি মনে হয়? তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানিও।